এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একজন ইন্ডিয়ান টডলার মম, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ওয়ান এন্ড বেবির কমপ্লিট একটা ডেলি রুটিন, যেখানে থাকছে একটা গোটা দিনের অনেক ছোট ছোট রিয়েল মোমেন্টস, অনেক আদর, ভালোবাসা, অনেক মজা। যদি তুমি নতুন মা হও বা টডলার মম হও, সেক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য হেল্পফুল হতে পারে। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যেহেতু সবে মাত্র 1 ইয়ার কমপ্লিট করেছে, সো ব্রেকফাস্ট আমি হেভি মিল দিই না ওকে। আজকে সেই কারণে ওকে বানানা প্যানকেক বানিয়ে দিয়েছি, যেটাও খুব এনজয় করে, আর আমার জন্য ভীষণ ইজি টু ডাইজেস্ট আইডিয়া। ব্রেকফাস্টের পর এখনও যেহেতু পড়াশোনার শিডিউলটা শুরু হয়নি, তাই সময় নষ্ট না করেই দেরিতে হলেও মা আর বেটু মিলে বেরিয়ে পড়লাম প্রাতঃভ্রমণে। কিছুই না, একটু বাড়ির সামনে রাস্তায় একটু ঘোরা, পাড়ার সমবয়সীদের সঙ্গে একটু কথা বলা, এই আর কি। দাদু দিদুনের সাথে কাটানো এই কিছুটা সময় না ওদেরকে অনেকটা মাইলেজ দেয়, আর বেটু এই সুযোগটা তো কমপ্লিটলি সদ্ব্যবহার করে, আর বেটু সেটা ফিল করে সবসময় চেষ্টা করে ওদেরকে ভীষণ রকম আদর, ভালোবাসা, হই হই সমস্ত কিছুর মধ্যে মাতিয়ে রাখতে। মিড ব্রেকে আমি ওকে একটা লাইট ফ্রুট স্ন্যাক্স দিই। ইউজুয়ালি এখানে সিজনাল ফ্রুট থাকে, তবে ও সাধারণত যেটা পছন্দ করে সেই খাবারটাই আমি দেওয়ার চেষ্টা করি, কারণ এই যে এজটা থাকে না বাচ্চাদের, এই এজে বাচ্চার খাবার চাহিদার সঙ্গে ভালো লাগা, পছন্দের একটা অদ্ভুত কানেকশন থাকে, সেই জন্য আমি ওর ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। বাবা ভালো, হ্যাঁ বেটু টেস্টি। তবে যদিও কোনোভাবে খাবার খেতে না চায় সেই সময় ওকে আমি কোনো রকমভাবে ফোর্স করি না, এটা কমপ্লিটলি ওর একটা চয়েস। অনেক চেষ্টা করে দাদাইকে রাজি করানোর এটাই ছিল আসল কারণ, তার ফেভারিট রাইডের সাথে কিছুটা সময় কাটানো, আর এই ব্যাপারে তো দাদাই হেল্প করার জন্য সবসময়ই রেডি। চলো এবার বেটুর স্নানের টাইম হয়ে গেছে, আর ডেলি বার্থ রুটিন মানে তো বেটুর রীতিমতো ফান ফেস্টিভ শুরু হয়ে যাওয়া। দেখুন কেমন জলের মধ্যে খেলা শুরু করে দিয়েছে, সাঁতার কাটা, জল খেলা, মানে জাস্ট ওর দিক থেকে তো চোখের পলক ফেরানো যায় না। স্নানের পর গা মুছে এবার বেটু নিজের পছন্দের ড্রেস সিলেকশন করলো, আর তারপর তো লাঞ্চের প্রস্তুতি পর্ব শুরু। রোজই কম বেশি একঘেয়েমি দূর করানোর জন্য নতুন নতুন বানানোর চেষ্টা করি। তো আজকে একটু খিচুড়ি করেছিলাম, যেটা ডাইজেস্ট করাও সহ যার একটু স্বাদ বদল হয়ে যায়। ছেলের আমার প্রথম থেকেই স্বাবলম্বী হওয়ার ভীষণ চেষ্টা। দেখুন কেমন একা একা খাবারটা তুলে খাচ্ছে, অ্যাকচুয়ালি খাচ্ছে না, চেষ্টা করছে, আর আমিও ওকে এই চেষ্টাটা করতে দিই যাতে ও খানিকটা হলেও অভ্যস্ত হয় এই বিষয়টার সাথে। আর হর্স কেমন করে যায়, হর্সটা কেমন করে যায় দেখো, হর্সটা হর্স কেমন করে যায়, কেমন করে যায়, বক 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 কেমন করে যায় দেখো। লাঞ্চের পর এটা ওর ন্যাপ টাইম এসে গেছে, আর এই সময় ওর রিফ্রেশমেন্টই বলুন আর ভালো লাগাই বলুন, কিছু পছন্দের বই, ব্লগস আর দিদিদের সাথে খেলাধুলা। খেলছে, ছোট ভাইকে খেলতে দিচ্ছে, দেখুন দেখুন ওটা তোমার ছোট ভাই, তুমি নিজেও ব্লগ খেলছো, ছোট ভাইকে ব্লগ খেলতে দিচ্ছ বাবা। ইভিনিং স্ন্যাক্সে আজকে বেটুর ইচ্ছে করছিল একটু ওয়াটারমেলন খেতে, সে কারণে আজকে আমি ওকে একটু ওয়াটারমেলনই দিলাম, আরটা কিন্তু ভীষণ এনজয় করছে বেটু। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পুরো বাড়ির মধ্যে তার সব থেকে ভালো লাগার জায়গা যেটা, সেটা হলো এইটা, দোলনা। এখানে বসে বসে বেটু তার মাম্মামের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এই দোদুল্যমান অবস্থায় বেটু বরং নিজের ফিউচার প্ল্যানিংটা সেরে নিক, আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।